আসন সমঝোতা নিয়ে এনডিএ শিবিরে এখনো পর্যন্ত কাটল না জট। জট কাটাতে দিল্লিতে বৈঠক হবে বলে জানালেন জিতেন রাম মাঝি। চিরাগ ও জিতেনের দলের দর কষাকষিতেই আটকে সমঝোতা। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এনডিএ জোটের যে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন চলছে, কি বলবে এই নিয়ে? দেখো, বিহার বিধানসভা নির্বাচনে এখনো এনডিএ এর মধ্যে কিন্তু জট কাটেনি। বিশেষ করে চিরাগ পাসওয়ান এবং হাম পার্টির মধ্যে এখনো পর্যন্ত হাম পার্টির সঙ্গে কিন্তু বিজেপির জট কিন্তু অব্যাহত। এবং চিরাগ পাসওয়ান ইতিমধ্যেই 40টি আসনে কিন্তু অনড়, এবং হাম পার্টি তারাও কিন্তু 15টি আসনে অনড়। তার জন্যই জিতেন রাম মাঝির তরফ থেকে দিল্লিতে একটি বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে, যে বৈঠকে সভাপতিত্ব করতে পারেন আজকে বিকেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অমিত শাহ সহ দলের বিজেপির সিনিয়র নেতৃত্বরা এই বৈঠকে থাকতে পারেন। এবং জিতেন রাম মাঝি, যিনি হাম পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, তিনি এই বৈঠকে থাকবেন এবং কেন্দ্রীয় মন্ত্রী। সেই সঙ্গে চিরাগ পাসওয়ান এবং চিরাগ পাসওয়ানের দলের আরো 2-3 জন নেতাকে নিয়ে আজ বিকেলে 6টা নাগাদ একটি বৈঠক হতে পারে। সেই বৈঠকেই এনডিএ শিবিরের মধ্যে যে আসন সমঝোতা নিয়ে জট রয়েছে, সেই জট নিয়ে একটি বৈঠক হবে। সেই বৈঠকের দিকেই তাকিয়ে এখন বিহারের এনডিএ জোটের নেতৃত্বরা, যে আজকের মধ্যেই হয়তো এনডিএ জোটের যে আসন সমঝোতা নিয়ে যে জট রয়েছে, সেই জট কাটাতে যে কেন্দ্রের মিনিস্টার এবং সিনিয়র নেতা জিতেন রাম মাঝি এই বৈঠক ডাকার অনুরোধ বিজেপিকে করেছে। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন, জট কাটাতে দিল্লিতে বৈঠক হবে বলে জানাচ্ছেন জিতেন রাম মাঝি। তবে আমাদের নজর থাকবে বিকেল 6টা নাগাদ বৈঠকের দিকে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।